ধর্মের নামে অধর্ম। আপনি আপনার নিজের ধর্মের আপনার লয়ের বাইরে কথা বলছেন। আপনার প্রয়োজন, আপনি যে ধর্মের মানুষ, বেশি করে মনুদের লেখা পড়া দরকার। মনুসংহিতা পড়লে আপনি বোধহয় নিজের ধর্মটা ভালো করে চিনবেন। আপনি মনুসংহিতা পড়েননি, যেটা আমাদের ফিকহ বলা হয়, ধর্মীয় ল। আর যদি না আপনি পড়তে পারেন, চলুন আমার কাছে আসুন, আমি দাওয়াত দিচ্ছি আপনাকে। 1 মাস 2 মাস আপনাকে ফ্রি কোচিং দেবো। আপনি ঋগ্বেদ পড়বেন, আসুন, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, মঞ্চামঙ্গল, চণ্ডীমঙ্গল, যা পড়তে চান আসুন। ফুরফুরায় আমার দরবারে দাওয়াত দিলাম, ওখানে এসে পড়া শিখে যান। মানবতা কাকে বলে দেখুন। হিন্দু ধর্ম বিশাল বড় ধর্ম, যে ধর্ম উদারতার শিক্ষা দেয়, যে ধর্ম মানবতার শিক্ষা দেয়, যে ধর্ম মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। আপনাকে গৌরাঙ্গ মহাপ্রভুর আপনার প্রেমের আদর্শ কাকে বলে, ওটাও আমি আপনাকে পড়িয়ে শিখিয়ে দেবো। আপনাকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শটাও শিখিয়ে দেবো। আপনি নিজের ধর্ম পড়েননি, নিজের মাকে ভাত দেননি, তাই অপরের মাকে আপনি বদনাম করছেন। ভাই, আমার কথা শুনতে খারাপ লাগছে না? আমরা কোন বাংলায় বাস করি? দুর্ভাগ্য, আজকে ধর্ম আমরা শিখছি রাজনীতিবিদদের কাছে। এটা আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। ধর্ম শিক্ষার জন্য মৌলানা আছে, ধর্ম শিক্ষার জন্য গুরুকুল আছে, ধর্মগুরুরা আছে, বড় বড় পণ্ডিত মানুষেরা আছেন, বড় বড় আপনার বিদ্যান মানুষেরা আছে, ধর্মতত্ত্ববিদরা আছে। তাদের ছেড়ে দিয়ে দল বদলু, কখন এ দলে, কখন ও দলে, কখন বড় ফুলে, কখনো জোড়া ফুলে, কখনো এখানে, কখনো হাতে, কখনো পাতে, কখনো লাতে। বুঝতে পারছেন না? তারা বাগন হয়ে গেছে ধর্মের ধারক বাহক। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এখন কাজ নেই, কি করবে? এর খোঁচা ওকে, ওর খোঁচা ওকে। আরে আমরা এত বছর ধরে তফসির পড়ি, কোরআনকে বুঝতে গেলে আপনার বাংলা ভাষার কথাই যদি বলি, একটা ছেলে ক্লাস 10 যখন পরীক্ষা দেয়, বাংলা সাহিত্যের উপর, বাংলা যখন লিটারেচার পরীক্ষা দেয়, তাকে ভাব সম্প্রসারণ দেওয়া হয়। দেয় কি দেয় না? মাস্টারেরা নিশ্চয় এগ্রি হবেন আমার কথায়। ভাব সম্প্রসারণ দেওয়া হয় কেন? বাংলা, তুমি বাঙালি, তুমি বাংলা ভাষায় কথা বলো, অথচ বাংলা ভাষার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে কেন? যে তুমি বাংলা ভাষাটা যেন ঠিক করে বুঝতে পারো। আমার মাতৃভাষার ভাব সম্প্রসারণ যদি আমাকে করতে হয়, তো আরবি ভাষা কোরআন, ওটাকে তুমি ঠিক মতো না বুঝেই তো সঙ্গে সঙ্গে তার অর্থ থেকে অর্থ বার করতে পারো না। ওটার জন্য তো তফসিরের প্রয়োজন। তাই আমরা কোরআনকে কোরআন থেকে বুঝি না, কোরআন বোঝার জন্য তফসিরের গ্রন্থ আমরা দেখি। তফসিরে জালালাইন দেখি, তফসিরে কাশাফ দেখি, তফসিরে বাইদাবি দেখি, তফসিরে আপনাকে ইবনে কাসির দেখি, তফসিরে রুহুল বায়ান দেখি, তফসিরে রুহুল মাআনি দেখি, তফসিরে বাইদাবি দেখি। কত তফসিরের কিতাব, এই কোরআনটাকে ঠিকমতো বোঝার জন্য। এই কোরআন বুঝতে গেলে এক একটা স্টুডেন্টের টাইম লাগে 13 থেকে 14 বছর। সে কোরআন ছোটবেলায় পড়া শেখে, কিন্তু ওটা বুঝতে গিয়ে তফসিরটা ছুঁতে টাইম লাগে 14 বছর। আর তফসির শিখতে আর তার জীবন কেটে যায়। আর হট করে আজকে কোরআন তুলে নিয়ে বঙ্গ অনুবাদ করে আপনি বলে দিলেন। ভাই, আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? এটা তো কোনো পাগলেও অ্যাকসেপ্ট করবে না এইসব কথা, কোন পাগলেও অ্যাকসেপ্ট করবে না। আর কোরআন নাজিল হয়েছে নিজের মন থেকে, একটা এলো লিখে দিল না। কোরআন সিচুয়েশনের উপরে নাজিল হয়েছে। কোরআনের প্রতিটি আয়াত নাজিলের পিছনে একটা রিজন আছে। ওই রিজনটাকে আমরা যদি না দেখি, কোরআন বুঝতেই পারবো না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই। কোরআনের সবথেকে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিটির ছেলেরা কোথায় গেল? কমিটির ছেলেগুলো কোথায় গেল? এই সোনা পাখি তাবারুক আনতে গেছে। আরে আমি একটু চা খেতাম তো। ঠান্ডা লাগছে আপনাদের? ভিতরটা গরম আছে, বাইরে বিশাল ঠান্ডা, হাওয়া আসছে তাই। তো যাই হোক, কমিটির ছেলেরা তোমরা যেখান থেকে শুনতে পাচ্ছ, একটু দার্জিলিং যাও, যে চা নিয়ে এসো, আসতে লেট হবে তাই বলে। তাহলে কোরআন বুঝতে, আমি ছোট্ট সূরা কোরআনের, হ্যাঁ কোনটা?
আপনাকে কোরআনের সবথেকে ছোট্ট সূরা শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবথেকে ছোট তিনটে মাত্র আয়াতের সূরা। এর মানে কি? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করব। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। লিরাব্বিকা, আপনার রবের জন্য। অনহার, কুরবানি করুন। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আবতারাহুল্লাহু তাআলা, যে ব্যক্তিরা আপনাকে নিঃসন্তান বলেছে, আট করে বলেছে, আমি আল্লাহ ওদেরকে একটা বদলা নিচ্ছি। ওদেরকে কোনোদিন বাপ ডাক শুনতে হবে না। ওদেরকে ওই কথা দিয়ে আমি ওদের উপর ওই অভিশাপটাই আমি রাখবো। অভিসম্পদ ওদের জন্য ওটাই। আপনাকে যেটা বলেছে, কিছু বুঝতে পারলেন কি? কিছু বোঝা গেল? তাহলে এর পিছনে একটা বিশাল ইতিহাস লুকিয়ে আছে। তাই আমার আল্লাহ এই ছোট্ট তিনটে আয়াত নাযিল করলেন। খুব ইন্টেলেকচুয়ালি ভাবুন। তাহলে এর পিছনের যদি আমি হিস্ট্রিটা না জানি, এর মানেটা করলাম কেনই বা তিনি বললেন হাউজে কাউসার দেবো, তুমি নামাজ পড়ো, তুমি কুরবানি করো, তোমায় যে নিশান। ব্যাপার ওইখানে নয়। এটা কখন কোরআনের প্রতিটি সূরা, ইচ এন্ড এভরি সূরা যেগুলো আল্লাহ নাযিল করেছে, প্রত্যেকের পিছনে এরকম একটা বড় বড় ইতিহাস রয়ে গেছে। যেমন আপনাদের বলি, আল্লাহ রাসূলের তিনটে মতান্তরে চারটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। নবীজির তিনটে সন্তান মারা গেছিল। আমার নবী খুব ভেঙে পড়েছিলেন। একটা একটা করে তিনটে সন্তান মারা গেল। রাসূল আমার ভেঙে পড়েছেন। আমার আল্লাহ আমার নবীকে বললেন, হাবিব, তোমার ছেলেদের তুলে নিয়েছি, তোমার মনে খুব কষ্ট লাগছে। হাবিব, তুমি তোমার সন্তানদের থেকে বেশি কাদের ভালোবাসো? আমার রাসূল কোনো চিন্তা না করে বললেন, আল্লাহ, আমার সন্তানদের থেকে অনেক বেশি আমি আমার উম্মত গুলোকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কাটা ঘায়ে লবণের ছিটে দিয়েছিল আমার নবীজির। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিলেন, গুস্তাখি করেছিলেন। কি এইরকম আবু লাহাবের মতো অনেকে ছিল। আমার নবীকে নিঃসন্তান বলেছিল। আমার নবীর তিনটে বেটা ছেলে মারা যাওয়ার পর আমার নবীকে সেই আমাদের বাংলা ভাষায় আটকুড়ে বলে না, ঠিক এই ধরনের বলতে চেয়েছিল, যার মানেটা এটা বেরোয় যে মুহাম্মদ, তুমি সব ডাক শুনতে পাবে, তুমি আর আব্বা ডাক শুনতে পাবে না। তুমি নিঃসন্তান হয়েছো, তুমি বাপ ডাক আর শুনতে পাবে না। নবীজিকে খুব কষ্ট লেগেছিল। এই কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি বাচ্চাদের থেকে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী কোনো কথা না বলেই বললেন, আমার উম্মতদের ভালোবাসি। বলছে, যাও, তোমার তিনটে সন্তান আমি দিতে পারি। ইন্না আতাইনাকাল কাউসার, তোমার তিনটে সন্তান এর প্রাণের পরিবর্তে, তিনটে সন্তানের জানের পরিবর্তে কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে। ইয়াউমা হুশরুন নাস, সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিনেতে মাথার উপর সূর্য নেমে আসবে, মাথার সূর্য তাপে তোমার মগজগুলো মানুষের যখন ফুটবে, পানি পানি করে চিৎকার করবে, আমার হাবিব, আমি আল্লাহ তোমার তিনটে সন্তানের জানের পরিবর্তে তোমার উম্মতগুলোকে কিয়ামতের দিনে হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত কি লুকিয়ে আছে। তারপর আল্লাহ কি আমার নবী বলছেন, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। বলছি, যাও হাবিব, ফাসাল্লি, তুমি এখন নামাজ পড়ো লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তাহলে আমি যদি আগে এটার মানে শোনাতাম, বুঝতে পারতেন না। এর পিছনে হিস্ট্রি আছে। হিস্ট্রি তো আমার নবীর উপরে যখনই যা জুলুম এসেছে বা পৃথিবীতে যা কিছু এসেছে, সৃষ্টির রহস্য, মেডিকেল সায়েন্স, আপনার ভূতত্ত্ববিদদের যত রহস্য, ভূবিজ্ঞানী যা বলতে পারেন, ভৌগোলিক চিত্র বলতে পারেন, অ্যাস্ট্রোনটদের আপনার রিসার্চ বলতে পারেন, অল ইন ওয়ান, সবকিছু আমার কোরআনের মধ্যে লুকিয়ে আছে। পৃথিবীর সৃষ্টির রহস্য বলেছে।
আগিয়ার কোথায় আসবে? আচ্ছা, যে সাইডে একটু খালি আছে দু একজন একটু আগে আগে আসুন, মানুষজন এসে বসতে পারছে না। মহিলাদের এখানে আসতে বলবো। মা বোনেরা আপনারা একটু কোথায় আগিয়ে আসবে, ওই ভেতরে যেখানে আগাবার জায়গা আগিয়ে বসুন। ভাইরা আপনারা এদিকে চেপে চেপে বসুন, কারো কোলে টোলে উঠে যেভাবে খুশি বসুন, আর জায়গা নেই ভিতরে। এখন শীতের দিন বাইরেও দাঁড়াতে বলতে পারবো না, এখন একটু মোটামুটি ম্যানেজ করে নিন। হ্যাঁ ঠিক আছে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। একটু টিস্যু লাগতো। চলে আসবে, অসুবিধা নেই, একটু টিস্যু লাগবে এখানে যাবে। ভাইজি আমি যেটা বলছিলাম, তো আজকে আপনি লক্ষ্য করেন কোরআনে যা কিছু, আমার রাসূলের তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, শেষে আমার রাসূল মনটা খারাপ করে আছেন। আল্লাহ বলছেন যে কি শোনো, ওদেরকে নিঃসন্তান করে দেবো। আবু লাহাবের কোন সন্তান ছিল না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার যত মাল ধন সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তোমার যত মাল ধন সম্পদ তোমার কোনো কিছুতেই কাজে লাগবে না। তোমার রাসূলের সঙ্গে বিয়াদবি করেছিল। দীর্ঘদিন পরে আম্মা জান খাদিজা এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, হুজুর আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বলছেন, খাদিজা তুমি সাবধানে থাকো, ভারী জিনিস উঠাবে না, তুমি পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি বেশি খাটাখাটনি করবে না, সংসারের কাজ করার তোমার দরকার নেই, তুমি আরাম করবে, শুয়ে উঠে বসে থাকবে। আম্মা খাদিজা ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি উঠে বসা করে খাওয়া দাওয়া করে নিজের ঘরে থাকি, আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল বলেছিলেন, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি দিন দুনিয়ার বাদশা নবী রাজি আছি। তোমার সংসারের কাজ করতে তো আমি নবী রেডি আছি, আমি রাজি, আমি কাজ করে দেবো তোমার সংসার। পুরি সর্বনাশ, বইয়ের সংসারে কাজ কি করবে বলছে? দিন দুনিয়ার বাদশা আমাদের যার কদমেতে আমার জান, আমাদের জান। আমার রাসূল বলছেন আমি তৈরি আছি সংসারের কাজ করতে। তো মাঝে মধ্যে বউ যখন রান্না করবে, যে একটু স্বাদ দেবেন, একটু ওই এটা একেবারে হাতাটাকে একটু নেড়ে দেবেন মাঝে মধ্যে। হাতা নেড়ে দিয়াটাও আমার নবীর সুন্নাত।
বউ রান্না করলে পাশে গিয়ে বলবেন, একটু চেখে দেখে বলবেন আলহামদুলিল্লাহ, তোমার হাতের রান্নায় আল্লাহ কি যে স্বাদ দিয়েছে বলবেন একটু, এতে আপনার উপর 10টা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমার বউয়ের যে হাতের রান্না এত সুন্দর হয় না, তাহলে মিথ্যে কথা বলা হবে। ওইখানে মিথ্যে কথা বললেও আল্লাহর রহমত পাবে না, ওইখানে মিথ্যে কথা বলা জায়েজ আছে বউয়ের কাছে। দেখবেন ভারী ভারী আবার কেস ঘটিয়ে এসে বউকে মিথ্যে কথা বলবেন না। এটা লাইট ব্যাপার, যেগুলো হালকা হালকা ব্যাপার আমি সেগুলো বলছি। আরে আম্মা আয়েশা বসে আছেন, আমার রাসূল আসলেন, এসে আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ফাঁকা আকাশ, আকাশে তারকার ফুল ফুটে গেছে, গোটা আকাশ ভর্তি তারা, চাঁদ কোথাও দেখা যাচ্ছে না। চাঁদ কোথায় গেল বলুন তো, বলেন? চাঁদ আম্মার কোলেতে আছে, বলেন সুবহানাল্লাহ। আকাশ ভর্তি তারকা। আম্মা আয়েশা জিজ্ঞাসা করলেন, হাল ইয়াকুনু আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই। হুজুর, আকাশ ভর্তি তারকার ফুল ফুটে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত তারকা পরিমাণ নেকি কি আল্লাহ কাউকে দান করেছেন? আমার রাসূল কোনো চিন্তা না করে চট করে বলেছিলেন, ক্বালা উমর, এই আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি যদি আল্লাহ কাউকে দেয়, ওটা আমার ওমর ফারুককে দান করেছে। ওমর ফারুকের যদি এত নেকি হয়, তাহলে আমার আব্বা আবু বকরের কত নেকি? বলছে আয়েশা, আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি আমার আবু বকরের একটা নেকির সমতুল্য। জোরসে বলো, একটা নেকির সমতুল্য। তো আমি ওই নেকিতে আমি যাচ্ছি না, বউয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের। বুঝতে পারছেন না? লোকের বউয়ের কোলে মাথা দিতে যাবেন না, খুব মার মারবে। চোরের 100 দিন গৃহস্থের একদিন। ভাইজান এই কথা কেন বললেন? কেন বললাম? জায়গা মতো সেট হবে, আপনারা বুঝবেন না। যেখানে সেট হয় ঠিক হবে। ঘরেরটা নিম পাতা, তেতো, রক্ত পরিষ্কার করে, বাইরেরটা চিনি কি মিষ্টি, ওতে ডায়াবেটিস সুগার বাড়িয়ে দেয়। খুব মাথায় রেখে চলবেন। আমার মুসলমান, মন খারাপ করবেন না। ভিতরে আসো, আসো, বস। আচ্ছা আচ্ছা, আগে আগে এসে সব জায়গা ধরে দিতে হয় বাবু। চলে আসে, এটা চেপে চেপে আসেন। চলুন, বলতে বলতে আমি এদিকে এসে গেলাম। আমার আল্লাহ বলছেন ওদেরকেই কোনো সন্তান দেব না, কিন্তু আমার রাসূলকে তোহফা দিয়েছিলেন। আম্মা ফাতেমা পেটে আসলেন দীর্ঘদিন পর। আপনার সময় মতো আম্মা ফাতেমা যখন দুনিয়ায় আসলেন, আমার রাসূল ওই সময় আম্মা ফাতেমা যখন আমার রাসূলের কোল মোবারকে গেলেন, আমার রাসূলের ঠোঁট মোবারক আম্মা ফাতেমা খাতুনে জান্নাতের ঠোঁট মোবারকে একটু হাতটা রেখে বললেন, এটা আমার ফাতেমা, আন্না ফাতিমাতু মুদগাতান মিন্নি, अन्ना फातिमा तो मुदगतम मिन्नी, ये फातिमा ये मेरा बच्ची नहीं, ये मेरा मुदगा है। बोलें भाईजान मुदगा की, मुदगा माने कुरान अनुযায়ী मुदगार माने जान। हाफिज कुरान दे जिज्ञেস করুন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, सुम्मा खलकना नुतफता अलकतन फखलकना अलकता मुदगतन फखलकना मुदगता इजामन फकसैना इजामा लहमा। আল্লাহ প্রথমে নুতফা দিয়েছে, মায়ের পেটে নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, একটা গোশতের টুকরো, যেটাই মেশিন লাগালে ডাক্তার প্রথম মাসেই বুঝতে পারে ধক 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 করে, ওটাই জান গো, ওটাকে মুদগা বলছে। কোরআন বলছে ওটা মুদগা। আমার নবী বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার জান। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার মেয়ে নয় গো, এটা আমার জান।